আজ এই বক্তৃতা নাই বললেও নয়। আজ আসছি যে এই আনন্দ দিন, এই বিজয়ের দিন একটু আনন্দ ভাগাভাগি করবে লাগে। আজ এতে হাসিনা দাইয়ে আরা মুক্তি পাই, আর সবচেয়ে আজ আর সিনার চুকে বড় পাথর নামে কি ব্যক্তি আরা মা হিসাবে আর মা খালেদা জিয়া কারাগার বন্দি আছে মৃত্যু অভিযোগে। আজ আর মা সহকর্মী বোলখালী উপজেলা বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ চৌধুরী, আজকে এখানে আমার সাথে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগরী বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পরিশ্রমী নেতা জনাব আনোয়ার লিপু, এখানে উপস্থিত আছেন এই এলাকার মানুষের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব মাহমুদুল হক মান্নান চেয়ারম্যান, বোলখালী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, উপস্থিত আছেন বোলখালী পৌরসভা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব শহীদুল্লাহ চৌধুরী, উপস্থিত আছেন একজন আমার সাথে আছেন বোলখালীর কৃতি সন্তান যিনি এখন থাকেন জসিম ভাই সুদূরখালী কৃতি সন্তান সংশোধন যুবদল বিএনপি নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সময় নাই আজ এই বক্তৃতা নাই বললেও নয়। আজ আসছি যে এই আনন্দ দিন, এই বিজয়ের দিন একটু আনন্দ ভাগাভাগি করবে লাগে। আজ এতে হাসিনা দাইয়ে আরা মুক্তি পাই, আর সবচেয়ে আজ আর সিনার চুকে বড় পাথর নামে কি ব্যক্তি আরা মা হিসাবে আর মা খালেদা জিয়া কারাগার বন্দি আছে মৃত্যু অভিযোগে। আজ আর মা আর মনে দেখেন দুঃখ আসলে কি আর মারে মুক্ত করে না পারে, আর মায়ের অতর্ব সন্তান, অত অযোগ্য সন্তান হিসেবে আর নিজের হৃদয়ে নিজে মানে হস্ততা ছিলেন, ঠিক কিনা? আজ আর বলতে এই পাত্তর সরে গিয়ে আজ আর মুক্ত, আর আন্দোলন সংগ্রাম করি, দেশের জনগণ আন্দোলন সংগ্রাম করি, আর নেত্রী মুক্ত হয়েছে। আর নেত্রী কোনো অন্যায় করে জেলা না যায়, জনগণের পক্ষে হতাহত হতে গেলে, গণতন্ত্রের পক্ষে হতাহত হতে গেলে, মানুষের পূর্ণ অধিকার হতাহত হতে গেলে মিথ্যা মামলায় 7 বছর একজন বৃদ্ধ গণতন্ত্র আপসীর নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারে কারাগার আটকে মুক্ত হয়ে দেশের মানুষও মুক্ত, আরো মুক্ত। আজ এই দিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এই যে এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে যাবে আর শত শত ভাই বোন নিখোঁজ হইয়ে, হত্যা শিকার হইয়ে, গুম হইয়ে, বিশেষ করে এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার মানুষের ভোট নির্বাচিত প্রতিনিধি যে বোলখালী উপজেলা বিএনপির সভাপতি ওরে গুম করি ফেলে আর যখন হব সন্তান চাই এবং আদিয়া আর এই বিজয়ের দিন আর হৃদয় বারাক্রান্ত আর ভাইয়ের সন্তান আর চাই এবং আর এই তার গুম জ্ঞান তত্ত্ব আরা নিন্দা জানাইছে এবং গুমের সাথে যারা জড়িত ইতারের যথাযথ আইনের মাধ্যমে শাস্তি দিতে হবে। ঘটনা বাইরেব ওই যে আইনে গড় তো বলতো মুক্তি ভাইয়ে ওই যে জিয়াউল হাসান কর্নেল সেনাবাহিনীতে শাস্তি করছে কোন অন্যায় আমরা আইন হাতে নেব না, এটা ঠিক আছে। যারা যেখানে আমাদের উপর নির্যাতন করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, প্রত্যেকটা অপরাধের যথাযথ আইনি বিচার হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বুকে অপরাধ করে হাসিনা বাঁচতে পারে নাই, হাসিনার চেলা চামুন্ডরা বাঁচতে পারে নাই। এই যে হাসান মাহমুদ আজকে ধরা খেয়েছে। শেখ হাসিনা একসাথে বলে শেখের পিঠি বলে পালায় না।
কিনা আজকে কোথায় শেখ হাসিনা আপনি কি শেখের বেটি না তাইলে কার বেটি আজকে এই বিজয়কে এই যে জনগণের বিজয়কে অনেক এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়কে সংহত করার জন্য এই বিজয়কে যথাযথ সম্মান প্রদর্শনের জন্য আমাদের কি করতে হবে আমাদের ভাইয়েরা যে রক্ত দিয়েছে কি জন্য গণতন্ত্রের জন্য আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে মানুষের সমান অধিকারের জন্য আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে মানুষের কথা বলার অধিকার ভোটের অধিকারের জন্য এই অধিকার আজকে আমাদের ফিরিয়ে আনতে হবে আমাদের দলের পক্ষ থেকে দাবি দেওয়া হয়েছে 3 মাসের সরকারের অধীনে নির্বাচন ইনশাআল্লাহ সেই নির্বাচন হবে সেই নির্বাচনে দেশের জনগণ ম্যান্ডেট দিয়ে ইনশাআল্লাহ বিএনপিকে বাংলাদেশের ক্ষমতায় ভোট দিতে পেরেছে তখনই পরিবারে সমাজে বাস করি এখানে পরাজিত শক্তি কিছু অপকৌশলের মতো নিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইবে এবং চাচ্ছে বিভিন্ন জায়গায় এটা আমাদের কোনো জায়গায় আমরা আইনি প্রক্রিয়া যারা অপরাধী তাদের আইনের কাছে আমরা ইনশাআল্লাহ সুপর্দ করব এবং আমরা বিচার করব ইনশাআল্লাহ আল্লাহ সবাই থাকবেন আজকে আজান হয়ে যাচ্ছে আজকে এই বিজয়ের দিনে আপনাদের মাঝে আসতে পেরে আমি নিজেকে ধন্যবাদ করছি আপনারা দুইটা নির্বাচন করতে গিয়ে আপনারা কি দুঃসহ নির্যাতন করেছেন এটা আমার জানা আছে একজন মানুষের স্বাধীন দেশে মানুষের প্রয়োগ করতে গিয়ে মিথ্যা মামলার শিকার হয়েছেন নির্যাতিত হয়েছেন সন্ত্রাসীদের হাতে মার ধরার শিকার হয়েছেন কারাগারে গিয়েছেন এগুলো আমাদের এগুলো প্রত্যেকটি কড়াই গন্ডাই এগুলার প্রতিশোধ এগুলার শুভেচ্ছা